গত পরশুদিন আপনাদের সঙ্গে লাইভে এসেছিলাম। ওইদিন ওইদিন আমি আমার টাইম লাইনে ছিলাম। ওখানে আপনারা অনেকগুলো শেয়ার সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি সব শেয়ারগুলোর অ্যানালাইসিস দেওয়ার। তাই গতকাল তার প্রায় অর্ধেকগুলা আপনার মনে হয় 8টা কি 10টা হবে আমি অ্যানালাইসিস দিয়েছি, এবং বাকি 6টা বাকি ছিল। এটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব, এই অ্যানালাইসিসগুলা। আমাদের সেই শেয়ারগুলো হলো দেশবন্ধু, ক্যাপিটেক, জিবিএফ, মন্নু, এজিএমএল, সায়াম কটন, ইএসএল, জেএমআইএসডিএল। আমি এক এক করে এর অ্যানালাইসিসগুলো দেখি। প্রথমে আমি আসছি দেশবন্ধু। আচ্ছা, এটা উইকলি চার্টে আছে, আমি জাস্ট এটাকে ডেলি চার্টে আনি। ডেলি চার্টে এটা সহজ হবে। দেশবন্ধু, আচ্ছা, এখানে আমার ইন্ডিকেটরের দরকার নেই, তবু একটা জিনিস দেখেন, ইন্ডিকেটর হিসাবে সে RSI 50-র উপরে আছে। RSI 50-র উপরে থাকার অর্থ সেই RSI 50-তে সাপোর্ট নিয়েছে। সুতরাং আপনারা জানেন যে RSI সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সুতরাং সেইটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সুতরাং এখন স্যার উপরে যাওয়ার পালা। তারপরে ক্যান্ডেলের শিটটাও আপনার এক্সট্রিমলি বুলিশ, ডাবল ক্রস কি রিভার্সাল বলেন আর যাই বলেন, এটা খুবই একটা স্ট্রং ক্যান্ডেল। সুতরাং আমি এটার লং টার্ম অ্যানালাইসিস দিব না, একটা শর্ট টার্ম অ্যানালাইসিস দিব। তারপরে এখানে ম্যাকডিটা সে জিরো লাইনের উপরে, হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আছে এবং এটা ব্রেক করবে। পারফেক্ট এখনো ব্রেক করে নাই, ব্রেক করলে এটা বুলিশ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ইন্ডিকেটরের উইন্ডোগুলো অফ করে দিই। আচ্ছা, এখানে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়। এটা একটা সাইফার প্যাটার্ন। আমি সাইফার প্যাটার্নে যাচ্ছি না, সাইফার প্যাটার্নে অ্যানালাইসিস করলে এটার টার্গেট অনেক বেশি আসে, কিন্তু আপাতত সেটা দরকার নেই। এটা আমি আরেকবার দিব যখন সেই বর্তমান শর্ট টার্ম একটা টার্গেট ফিল আপ করতে পারবে। আবার আপনারা নিজেও এটা করতে পারেন। এখানে দেখেন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের হিসাবও আপনি করতে পারেন। প্রত্যেকটা অ্যানালাইসিসে একই টার্গেট আসবে, আপনি যেভাবেই করেন না কেন। আমি এখন শর্ট টার্ম যেটা আপনারা সহজে বুঝবেন সেই হিসাবটা আমি এখানে করি। সেই হিসাবটা করলে আমি এখানে অবশ্য আগে এঁকে রাখছি আমার কাজটা সহজ করার জন্য, এবং এটা দীর্ঘায়িত যাতে না হয় অ্যানালাইসিসগুলা, সেই জন্য আমি করে রাখছি। এখন এখানে আমরা ধরবো এটা 61.8% হলো তার আর রিট্রেসমেন্ট হয়েছে। সুতরাং আমরা পুল ব্যাক হিসাবে ধরতে পারি। হারমোনিক প্যাটার্নের যে 61 and 161.6, এটা হলো একটা গোল্ডেন রেশো। সুতরাং আপনারা যখনই দেখবেন যে এই গোল্ডেন রেশোর মধ্যে সে পড়ে গেছে, তখন আর আপনি অন্য কোনো অ্যানালাইসিসে না যাওয়াই ভালো, কারণ গোল্ডেন রেশোটা সে যে কোনোভাবে হোক ফিল আপ করে থাকে। রেজিস্ট্যান্সে যদি একবার দুইবার বাধা পায়, তারপরেও সে তার টার্গেটে দিয়ে থাকে। এখন দেশবন্ধুর এটা কিন্তু শর্ট টার্ম টার্গেট। আপনি যদি পারেন হিসাব করে নিতে পারেন। এখান থেকে এটা একটা সাইফার প্যাটার্ন আছে, সে সাইফার প্যাটার্ন হিসাব করতে পারেন, কিন্তু আমি এখন সাইফার প্যাটার্নের হিসাবটা দিব না। আচ্ছা, এটা পরে দিব। এখন এর পরবর্তী রেজিস্ট্যান্স আসতেছে হলো 39 টাকায়, আগের হাই, এবং এর টার্গেট বলেন বা আরেকটা রেজিস্ট্যান্স 4520। তা আপাতত শর্ট টার্মে দেশবন্ধু অ্যানালাইসিসটা এখানে শেষ। আমি এখন নেক্সট অ্যানালাইসিসে যাব। আমাদের পরবর্তী অ্যানালাইসিস ক্যাপিটেক, জিবিএফ। আমার এটার একসময় অ্যানালাইসিসটা ছিল এটা আরও দূরে যাবে, অর্থাৎ তার যাওয়ার কথা ছিল আরও অনেক উপরে। যাই হোক, সে একটা কারেকশন হয়ে আবার সেদিকেই যাচ্ছে। এইখানেও আপনি একটা হিসাব করতে পারেন। আগেটা যেমন দেখেছি, আমি এখনো সেভাবে হিসাব করি নাই। এখানে রিট্রেসমেন্টটা হিসাব করতে পারেন। রিট্রেসমেন্ট হলো এখানেও এটা 61.8 না, এখানেও 61.8%। সুতরাং এর রিট্রেসমেন্ট হলো একটা হলো 61.8%, রিট্রেসমেন্ট হবে 21 টাকা 40 পয়সা। আচ্ছা, এই হলো একটা অ্যানালাইসিস। আমি এখানে একটা দাগ দিয়ে রাখি, দিয়ে বাকিটা মুছে দিই, কারণ দেখতে তো পুরা স্ক্রিন যদি এভাবে
আঁকানো থাকে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এইখানে আমি এইটাকে একটু হাইলাইট করে দিই, বোল্ড করে দিই, বোল্ড। এইটা হলো একটা টার্গেট। সেকেন্ড হলো এইখানে একটা সাইফার প্যাটার্ন হয়েছে। সাইফার প্যাটার্নের না, সরি সাইফার না, এটা হলো 38 এইখানে দেখেন 38.2%। এটা একটা ব্যাট প্যাটার্ন হয়েছে এবং ব্যাট প্যাটার্নের ব্যাট, অল ব্যাট এবং ক্র্যাপ প্যাটার্ন। আমি খুব বেশি বড় ক্র্যাপ প্যাটার্ন অ্যানালাইসিসকে আমি এখনও সাজেস্ট করব না, কারণ সে আগে ক্র্যাপ প্যাটার্নের অ্যানালাইসিস অনুযায়ী তার যাওয়ার কথা 39 টাকা, কিন্তু আমি এখনও ক্র্যাপ প্যাটার্নটাকে সাজেস্ট করি না, কারণ সে আগে তার শর্ট টার্ম এরিয়াগুলোতে সে আগে যাক, তারপরে দেখব সে কোথায় যায়। এখন সাইফার প্যাটার্ন হিসাবে দেখেন এইটা হলো সাইফার না, সরি, ব্যাট প্যাটার্ন হিসাবে তার একটা টার্গেট থাকে 88.6। আমি 88.6 হলো 88.6 আনাটা খুবই মুশকিল। এখানে 88.6 হবে, আমি যেহেতু আনতে পারছি না, আর এর জন্য আমি সময় নষ্ট করব না। আপনারা যদি এইখানে 88.4, 5, 6, 7, আচ্ছা 7ই ধরেন, দেন 25 টাকা 80 পয়সা এর হলো ব্যাট প্যাটার্নের টার্গেট। এবং সেকেন্ড টার্গেটটা হলো 30 টাকা 50 পয়সা, আর থার্ড টার্গেট হলো 39 টাকা 00। এই তিনটা টার্গেটে তার যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি এখন নেক্সট মন্নু AGM অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রোটা হলো, এটা কোন প্যাটার্ন হবে, এইটা হলো এখান থেকে ধরবো। সুতরাং আমি আগে অ্যানালাইসিসটা করেই ফেলি, পরে দেখব এই ABCD প্যাটার্ন। ওকে, এইখান থেকে তার নিউ মুভমেন্ট শুরু হয়েছে। XAB 47.473, CD হলো 996। অর্থাৎ এটা একটা সাইফার প্যাটার্ন। এটা আর একটু নিচে নামলে হয়তো শার্প প্যাটার্ন, হয়তো এটা একটা সাইফার প্যাটার্ন। সো সাইফার প্যাটার্নের 61.8% হলো তার একটা সাইফার, এবং শার্প প্যাটার্নের 61.8% একটা খুব বড় ধরনের রেজিস্ট্যান্স, খুবই শক্তিশালী একটা রেজিস্ট্যান্স। এবং অনেক স্টক আছে যেগুলো তার 61.8%, অনেক স্টক যেগুলো সাইফার এবং শার্কের মধ্যে পড়ছে, তার 61.8%-এর ওপাশে যেতেই পারে না, এমনও হয়। সুতরাং আপনারা 61.8%-এ একটু সতর্ক থাকবেন। পরবর্তী টার্গেট 127.2%। আচ্ছা, সো ওকে, তা এইটা হলো 61.8%। এখানে তার একটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে, এই রেঞ্জটা একটা তার রেজিস্ট্যান্স এরিয়া 686.20। আচ্ছা, তার পরবর্তীতে তার যদি সে এটা ব্রেক করে এর উপরে এখানে ধরেন একটা ফ্ল্যাগ বা পেন্যান্ট বা যে কোনো একটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এখানে, অর্থাৎ এখানে সে কিছুদিন থাকার সম্ভাবনা আছে, এবং থাকার পরে সে যখন এটা ব্রেক করে উপরে উঠবে, যদি ব্রেক করে উপরে উঠে, তার এখানে দেখতে পাচ্ছেন যে 1,046.8 এটা হবে তার সেই সময়কার টার্গেট। ওকে, এখন আমরা নেক্সট আমাদের পরবর্তী স্টক সায়াম কটন। আমি এখানে 3 উইকস ভিউতে আসছি। 3 উইকস ভিউ অর্থাৎ প্রতিটা ক্যান্ডেলের সময়কাল হচ্ছে 3 সপ্তাহ, তার মানে 15 ওয়ার্কিং ডেজ। আচ্ছা, এইখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্নটা হলো ব্যাট প্যাটার্ন। লং টার্মে এটা 3 উইকস ভিউ, যেহেতু এটা লং টার্মে তার টার্গেট দেখতে পাচ্ছি 30 টাকা লং টার্মে। সে এখন একটা রেজিস্ট্যান্সের নিচে আছে, আমি এই রেজিস্ট্যান্সটা লাল করে দিলাম, এখন দেখতে সুবিধা আছে, রেজিস্ট্যান্সের নিচে আছে। কিন্তু
এই লং টার্ম বুলিশ শেয়ারগুলো ট্রেড করা, আমরা যারা ট্রেডার তাদের জন্য বলছি, ট্রেড করতে হলে এগুলো ডেইলি চার্টে ভেঙে ভেঙে ট্রেড করতে হবে, অর্থাৎ বাই অন এভরি ডিপস, বাই অন এভরি ডিপস। প্রত্যেকবার যখন সে নিচে নামবে তখন বাই, আবার যখন সে তার শর্ট টার্ম একটা সুইং অতিক্রম করবে তখন সেল। আমি এখন 1 উইক ভিউতে একটু দেখে নিই। 1 উইক ভিউতে হলো রেজিস্ট্যান্সটা, এখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে এবং এটাকে দেখতে হলে আবার আমাকে ডেইলি চার্টে যেতে হবে। ডেইলি চার্টে দেখা যাচ্ছে যে সে এখানে একটা রেজিস্ট্যান্সটা ছুঁয়ে ফেলছে রেজিস্ট্যান্সটা, এবং RSI ওভার বট এরিয়াতে আছে। এখন কি এখন কোথায় সে যেতে পারে? নেক্সট হলো যে সে যদি এটা ব্রেক করে, এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করে, আশা করি ব্রেক করতে পারবে, কারণ এখন তো মার্কেটের অবস্থা খুবই সুন্দর। আমি একটু চাইকিন অসিলেটর দিয়ে দেখি কি অবস্থা। চাইকিনে যদি বুলিশ বলে, দেন চাইকিন অসিলেটর অলরেডি স্ট্রং বুলিশ। এই যে চাইকিন অসিলেটর আনছি, এটা অলরেডি স্ট্রং বুলিশ, সুতরাং আমি মনে করি যে এটা হয়তো ব্রেক করে ফেলবে। আচ্ছা, আমি চাইকিন অসিলেটর বাদ দিয়ে দিই, কারণ এখানে অনেক জায়গা নিচ্ছে, যেহেতু অনেক জায়গা নিচ্ছে চাইকিন অসিলেটর। ওকে, আমার এখানে RSI আর এটাই আছে। আচ্ছা, এখন এটা যদি এখানে ব্রেক করে সাপোর্ট নেয় এবং ফের চলতে শুরু করে, সব ইন্ডিকেটর আউট। ওকে, আমি আবার উইকলি চার্টে যাই। সুতরাং তাহলে তার নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে, আপাতত এইটুকুই দেখেন, নেক্সট রেজিস্ট্যান্স 21 টাকা 70 পয়সা। এখানে তার একটা রেজিস্ট্যান্স, ঠিক যেমন KPPL এ এই বি পয়েন্ট বরাবর তার একটা রেজিস্ট্যান্স ছিল, এবং KPPL এই বি পয়েন্টের রেজিস্ট্যান্স বেশ কিছুদিন থাকার পরে তারপরে আবার উপরে উঠছে। এবার মান্থলি চার্টে বা 3 উইকস ভিউতে আবার আসি। 3 উইকস ভিউতে নেক্সট স্টেপ হলো এই ডি পয়েন্ট। কিন্তু বিষয়টা এখানেই শেষ না, অ্যানালাইসিসটা এখানেই শেষ না, কারণ এটা হলো মিনিমাম। এখানে এই সেট আপে 3টা প্যাটার্ন হতে পারে। একটা হলো ব্যাড প্যাটার্ন টার্গেটটা আমি দিয়ে দিছি, এটা সবাই থেকে কম টার্গেট, সবথেকে ছোট টার্গেট বলে এটা দিছি নিরাপত্তার সাথে। বাকি টার্গেট একটা হলো সে ধরেন 127.2 আর একটা 161.8, মেবি 45 টাকা। আমি ওইগুলো আর এখানে এঁকে দিচ্ছি না। সুতরাং এটা হলো সাইহাম কটনের রেজিস্ট্যান্স বা সাইহাম কটনের টার্গেট। তারপরে আমি একটু বললাম যখন এটার একটু দেখাই দেই জাস্ট, যে এইটা নেক্সট এই বরাবর এটা 127.2-তে আছে। আমরা সরি 161.8, তাই হবে তো? হ্যাঁ, তাই হবে। 161.8 হলে 45.50। কিন্তু যে শেয়ারগুলো একাধিক প্যাটার্ন তৈরি করে, তার কিন্তু প্রতিটা প্যাটার্ন টার্গেটেই একটা করে রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে এটা একটা রেজিস্ট্যান্স, 38.20 একটা রেজিস্ট্যান্স, 45.50 একটা রেজিস্ট্যান্স। বেশ, ওকে। তারপরেও হয়তো আরও একটা অ্যানালাইসিস করা সম্ভব হবে, কিন্তু সেটা করছি না, কারণ আপনি যদি এই জায়গাটার থেকে মাপেন তাহলে পরে আবার আরেকটা প্যাটার্ন তৈরি হবে, অর্থাৎ কিনা ভেরি লং রেঞ্জে সে তো আরও উপরে যাবে। সাইহাম কটনের এত হওয়ার কারণটা কি? এটা কি ফান্ডামেন্টালি খুব ভালো? ফান্ডামেন্টালি তো অনেক ভালো দেখতে পাচ্ছি। 14 কোটি শেয়ার, মালিকদের হাতে 42%, এখানে 228.89, ন্যাব 35 টাকা, এটা ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। সুতরাং সব দিক দিয়ে সাজেস্ট করে এই বর্তমান 45.50 থেকে উপরে। তবে সেফের জন্য যারা ট্রেডাররা আপাতত
এটাকে টার্গেট হিসেবে ধরেন, অর্থাৎ ডি পয়েন্ট ইজ ইকুয়াল টু 29.90। নেক্সটে আমরা পরবর্তী আর আছে কিনা আমি জানি না, পরবর্তী স্টকে যাব। ওকে, হ্যাঁ, এরপরেও আরো স্টক আছে, এটা হলো ইএসএল। আমার এখানে 3 উইক ভিউতে আছে, সুতরাং আমি এটাকে সহজ করে দিই। আমি প্রথমে 1 উইক ভিউতে দেখি। 1 উইক ভিউতে সে একটা চ্যানেল মেনটেন করতেছিল। এই চ্যানেলটা সে চ্যানেল হিসাবে চ্যানেল ব্রেকআউট। এখন এর টার্গেটটা কোথায় হবে সেটা আমি বিভিন্ন ভাবে এটাকে দেখতে হবে। চ্যানেল ব্রেকআউট, ওকে। সো আমরা এটাকে এক্স এ বি সি, এটা ডি। আচ্ছা, এর বটমটা আমরা কোথা থেকে ধরতে পারি? আর বটম আমরা এখান থেকে ধরতে হবে। হ্যাঁ, এখান থেকে যদি ধরি তাহলে আমাদের আসছে এক্স এ বি 81%। এটা হলো সি, এর মধ্যে লোয়েস্ট হলো এখানে ডি। আচ্ছা, এইটা যদি ডি হয় দেন ওকে, এই হলো এটা অ্যানালাইসিস। আচ্ছা, এইটা হলো যে আমি বলবো 1.29, তাহলে এটা ক্র্যাবের নিয়ারেস্ট ম্যাচ, কিন্তু ক্র্যাবের এই ডি পয়েন্ট আরো নিচে হওয়ার কথা, কিন্তু তারপরেও এই সেট আপে 80 পরে যে বি পয়েন্ট যখন বি ইজিক্যাল যখন 80% নিচে, তখন আমরা বাটারফ্লাই ধরতে পারি না বা অন্য কোনো প্যাটার্ন ধরতে পারি না। এবং যেটাই ধরি না কেন একই টার্গেট আসবে। যদি বাটারফ্লাইও ধরি, বাটারফ্লাই যেটাই ধরি না কেন টার্গেট কিন্তু আমাদের একই আসবে, একই টার্গেট এই ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু 3 ডে ভিউ। এটা 3টা টার্গেট, ইএসএল এখানে একটা, জুলাই মাসে তো এই শেয়ারটা বেশ বাড়ে সবসময় দেখি। আচ্ছা, এইখানে এখন তো আগস্ট মাস চলে। ওকে, এই লেন্থটা আমরা এই লেন্থটা এখানে যোগ করে দেব। এই হলো আমাদের একটা টার্গেট, অর্থাৎ 165.30। অন্যান্য টার্গেট হলো ডিসি এর 127.2%, হলো সি, এটা ডি 127.2%। ওকে, দেন টার্গেট এটা পরবর্তী, অর্থাৎ এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ 105 টাকা 60 পয়সাতে একটা রেজিস্ট্যান্স আছে। এবং 5তে তার নেক্সট টার্গেট 144.90, কিন্তু এর দুটোতেই যেতে পারে, অর্থাৎ এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, অর্থাৎ 144 যেতে পারে, আবার সে 165 যেতে পারে। তো এই হলো ইএসএল অ্যানালাইসিস। আমরা তারপরের স্টকে যাই। আমাদের নেক্সট স্টক জেএমআইএসজিএল। এইটা ফ্লোর প্রাইসের কারণে এমন একটা বাজে অবস্থা সৃষ্টি করছে যে আমি এর অ্যানালাইসিসটা করা সম্ভব হচ্ছে না। এইভাবে অ্যানালাইসিস করা, লং টার্ম অ্যানালাইসিস করা সম্ভব হচ্ছে না যদি সে কখনো এটার উপরে উঠে। এই যে তার রেজিস্ট্যান্স, এই তার রেজিস্ট্যান্স, আমার মাউস যেখানে ধরা 253 টাকা বা 254 টাকা তার রেজিস্ট্যান্স। আমি এটাকে একটু ওয়ান ডে ভিউতে আসি, এসে এইখান থেকে অ্যানালাইসিসটা করি। এইখান থেকে আমি কোথায় ধরবো? ধরবো, সে তো পড়ছে এইখান থেকে, সুতরাং এইখান থেকে ধরবো নাকি আমি এইখান থেকে ধরি। এইখানে হলো তার একটা পয়েন্ট, এই জায়গা থেকে যদি আমি ধরি এক্স, সুতরাং এই হলো কোথায় গেল, এই হলো এক্স এ বি সি 61% ধরতে হবে, দেন 161.8%, অর্থাৎ কিনা
বর্তমানে সে তার আগের যেটা ফ্লোর প্রাইস ছিল এটার একটু উপরে, এই প্যাটার্নে এই উপরে যাবে। তারপরে মেবি এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আগে ফ্লোর প্রাইস একটা রেজিস্ট্যান্স, দেন দ্যাট উইল বিকাম এ সাপোর্ট। এবং এখানে সাপোর্ট পেলে তখন দেখা যাবে সে কোথায় যায়। এই হলো যে MIS ডিএল অ্যানালাইসিস। এখন আমরা যদি অন্য কোনো আরও স্টক থাকে অ্যানালাইসিস করে, আর কোনো স্টক নেই, সুতরাং অ্যানালাইসিস আজকের মতো এখানে শেষ। তারপরে দেখি কি অবস্থা। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।